আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি খুবই মজাদার চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এভাবে চিকেন রোস্ট তৈরি করলে একদম বাবুর্চিদের মতো পারফেক্ট হয়। তৈরি করার জন্য আমি প্রথমে মশলাটাকে রেডি করে নেব। এজন্য 1 মোট কিশমিশ, 1 মোট কাঠবাদাম, 1 মোট কাজু বাদাম, 3 টুকরা জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, 1 টেবিল চামচ পোস্ত দানা, 10-12টি কাঁচামরিচ, সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি 800 গ্রাম ওজনের 3টি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মুরগিটাকে মেখে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি মুরগির পিসগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। মুরগির পিসগুলোকে হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। ভাজা হয়ে গেলে এবার মুরগিগুলোকে তুলে নেব। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এদিকে আমি কয়েকটা ডিম দিয়েছি রোস্টের সাথে দেওয়ার জন্য। ডিমগুলোকে এখন হালকা করে ভেজে নেব। চাইলে আপনারা ডিমটাকে বাদ দিতে পারেন। সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদমতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা। 3টা মুরগির জন্য আমি এখানে 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা নিয়েছি। 3 চা চামচ জিরার গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দেব। সবগুলো মশলা এবার একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলাটাকে একটু ভালোভাবে কষালে গন্ধটা থাকে না। সাথে 2টি তেজপাতা, 4 টুকরা দারচিনি, 5টি এলাচ দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। 5 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়েও মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। 1 চা চামচ চিনি, 1 চা চামচ লেবুর রস। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মুরগিগুলোকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি মুরগিটা সিদ্ধ হবার জন্য। 1 চা চামচ কেওড়া জল দিয়ে দেব আর সাথে ডিমগুলোকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ রান্না করে নেব। সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে রোস্টের স্বাদটা খুবই ভালো আসবে। নামানোর আগে উপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এখন চুলাটা বন্ধ করে দেব। রোস্টটা এখন পরিবেশনের জন্য তৈরি। চাইলে এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।